আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিনা ফিসা। আমরা আজকে কথা বলবো যে আমরা যে অর্থোপ্লাস্টিক টেকনিক গুলো করছি, লেভেল 2 অর্থোপ্লাস্টিকে একটা হচ্ছে যে যখন ম্যাস্টেক্টমির জন্য বাধ্য হচ্ছে, তখন রোগী যখন চায় না এবং পেটটা প্রিজার্ভ করতে চায়, তখন আমরা নিপল স্কিন স্পেয়ারিং ম্যাস্টেক্টমি বা স্কিন স্পেয়ারিং ম্যাস্টেক্টমি করি এবং সেখানে আমরা পেস্টের মাউন্টটা এবং কন্ট্রোলটা ঠিক রাখার জন্য ইমপ্ল্যান্ট ইউজ করি, সিলিকন ইমপ্ল্যান্ট। তো এই সিলিকন ইমপ্ল্যান্ট ইউজ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট তো অবশ্যই দেই এবং তার সাথে যদি আমরা টাইলোগ্রা অথবা এডিএম ইউজ করি তাহলে দেখা যাচ্ছে তার ফিলটা এবং তার কনসিস্টেন্সিটা গুড থাকে, ভালো থাকে। তো এটা হচ্ছে টাইলোগ্রা। আমরা একটু দেখাই যে টাইলোগ্রাটা একটা ইমপ্ল্যান্ট, এখানে এটা একটা পকেট। আমরা এর মধ্যে হচ্ছে সুন্দর করে ঢুকিয়ে আমরা যখন ইনফ্রামেমারি ইনফ্রামেমারি আরো ইনসিশন আছে, আমরা ভিতর থেকে স্কিনটা রেখে যখন ব্রেস্টের টিস্যুটা বের করে ফেলি, তারপরে আমরা ওটা হচ্ছে এখানে কিছু ইনসিশন, সরি, কিছু সুচার দিয়ে পেক্টোরাস মেজর মাসলের সাথে চেস্ট ওয়ালের সাথে এটা ফিক্স করে দিতে পারি। করলে এটা হচ্ছে হ্যাঙ্গিং ইফেক্ট আছে, সো এটা হ্যাং হয়ে থাকবে এবং এটা কন্ট্রোলটা খুব ভালো রাখে, ফিলটা ভালো থাকে এবং রোগীর অ্যাস্থেটিক আউটকামটা সুন্দর হয়। সুতরাং যারা ইন ফিউচারে, এটা এখন আমাদের দেশে অ্যাভেলেবল না, যারা ফিউচারে এগুলো হচ্ছে অঙ্কোপ্লাস্টিক বা সার্জারি করবে, রিকনস্ট্রাকশন করবে, এগুলো আশা করে আসবে এবং তখন আমরা আরো ভালো করে ইউজ করতে পারবো। এটি অলরেডি আমাদের দেশে চলে আসছে কমার্শিয়ালি, বাট এটা আসে না এখনো। আশা করি উপকার হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।